দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ওয়াকফ সংশোধন আইন 2025 এর বিরুদ্ধে আদালতের ডাক দিয়ে সর্বভারতীয় মজলিসে শুরা প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, তিনি বাবা সাহেবের পায়ের ধুলোর যোগ্য নন। শনিবার 19 এপ্রিল হায়দ্রাবাদের দারুস সালাম এর অনুষ্ঠিত এক জনসভা ওয়াইসি ঘোষণা দেন, এই আইন বাতিল করতে কৃষক আন্দোলনের পথ অনুসরণ করে দীর্ঘ লড়াই চালানো হবে। ওয়াইসি বলেন, এই আইন কার্যকর হওয়ার পর মাত্র এক মাসে উত্তরপ্রদেশে 500টি ওয়াকফ সম্পত্তিকে সরকারি সম্পত্তি ঘোষণা করা হয়েছে। এটি শুধুই সূচনা। তিনি স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্টের 3 তালাক ও বাবরি মসজিদ রায়কে সম্মান জানিয়েছে ঠিকই, তবে সেই রায়গুলোকে তারা অব্যর্থ মনে করে না। ওয়াইসির ভাষা, আমরা সাংবিধানিক নৈতিকতা বিশ্বাস করি বলেই আদালতের রায়কে সম্মান জানাই, কিন্তু আরএসএস সংবিধানের মান্য করে না, কেবল তার নাম ব্যবহার করে। তিনি বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে বলেছেন, যারা ধর্মীয় যুদ্ধের হুমকি দিচ্ছে তারাই আসলে সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। ওয়াইসি উল্লেখ করে আরো বলেছেন, 3 তালাক নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন ইউএপিও এর প্রসার এবং এবার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সবাই মুসলিম সম্পদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, সংবিধানের অন্তর্ভুক্ত শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট বাতিল করে ইউসিসি চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বাবা সাহেবের আদর্শের বিরুদ্ধে। ভারতের সৌন্দর্য নরেন্দ্র মোদীর নয়, বরং ওই দেশের মন্দির, মসজিদ, দরগা এবং জনগণের ভ্রান্তিত্ব নিহিত। যারা এগুলোকে দুর্বল করছে তারাই আসলেই দেশকে দুর্বল করছে, বলেন ওয়াইসি। ওয়াইসি আরো বলেছেন, সংসদের কমিটি বৈঠকে দাউদি বোহরা সম্প্রদায় স্পষ্টভাবে জানিয়েছিল তারা এই আইনের আওতায় আসতে চায় না, বরং তারা সেকশন 2-তে সংশোধনের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু মোদী সরকার উল্টো পথে হাঁটছে, পুরো সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছে এবং কেবল কিছু স্টাফকে ছাড় দিয়েছে। তিনি আরো দাবি করেছেন, সংসদীয় সেকশন 2 এর কারণে মোরেশ এম্বাসি এখন এই সম্প্রদায়ের সম্পত্তির মালিক হতে পারেন। সুপ্রিম কোর্ট সামরিক স্বস্তি দিল। 1963 সালের লিমিটেশন এক অনুযায়ী বহু ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে থেকে যাচ্ছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।